কেমন আছো তোমরা সবাই? আমি একটা পার্সেল আনপ্যাক করতাম। তো ভাবলাম যে একটা ভিডিও করে ফেলি। এই চ্যানেলের ১ম ভিডিওটা হয়েও যাবে এবং তোমাদের সাথে শেয়ার করাও হয়ে যাবে। পার্সেলটার জন্য আমি অনেকদিন ধরে ওয়েট করতেছি এবং অনেক টাকা খরচ করে ফেলছি। আমি কন্ট্রোল করতে পারি না নিজেকে। তো লেটস গো, চলো দেখি যে আমি কি কিনছি। সো দিস ইজ আওয়ার পার্সেল। এটা আসছে সুদূর কোরিয়া থেকে। ইয়াস, কোরিয়ান স্কিন কেয়ার। আমি খুঁজতেছিলাম একটা সানস্ক্রিন মেইনলি। যে আমি এখানে আর কি আসার পরে আমার সানস্ক্রিনটা শেষ হয়ে গেছে। আমি জাপানিজটা ইউজ করতাম, তো খুঁজতেছিলাম। খুঁজতে হঠাৎ করে চলে গেছি হচ্ছে স্কিন 1004 এর ওয়েবসাইটে এবং তারপরে ওরা আমাকে লুটে নিছে লিটারালি। এই হচ্ছে টোটাল সাইজ। এটা সুন্দর করে র্যাপ করা এভাবে। আমি ওয়ান বাই ওয়ান তোমাদেরকে দেখাচ্ছি যে কি আছে। ওয়েল, সো প্রথমে আছে কিছু স্যাম্পল। তার মধ্যে প্রথমটা হচ্ছে সেন্টেলা লাইট ক্লিনজিং অয়েল, যেটা খুবই ফেমাস। আমি যদিও টিকটক দেখি না, বাট আমি যখন ইউটিউবে রিভিউ দেখি তখন দেখতেছিলাম যে এটা টিকটকে খুবই ফেমাস। তো সেইটার একটা স্যাম্পল 2 ml আছে, ঠিক আছে। আরেকটা স্যাম্পল হচ্ছে দিস ওয়ান, দিস ওয়ান। এটা হচ্ছে সেন্টেলার অ্যাম্পলটা। এটারও তোমরা সবাই অলরেডি জানার কথা, কত কত রিভিউ আছে, অনেক ভালো, ব্লা ব্লা। তারপর আছে হচ্ছে সেন্টেলা অ্যাম্পল ফোম, যেটাকে মেবি আমরা ফেস ওয়াশ বলতেই পারি। এটাও 2 ml এর একটা স্যাশে। এরপরে আছে হচ্ছে একটা স্যান্টেলা অ্যাম্পল ফোমেরই 20 ml এর একটা বোতল। এটা যদিও ফ্রি আসছে, কারণ হচ্ছে আমি যখন এটা অর্ডার দিছিলাম এই ফুল প্যাকেজটা, তখন অনেকগুলো ডিসকাউন্ট অনেক কিছু চলতেছিল। তো সেখানে কিছু জিনিস আমি কিনছি, বাকি কয়েকটা জিনিস আছে, দুই একটা মতো, যেগুলো হচ্ছে ফ্রিতে ছিল। তো এইটা হচ্ছে তার মধ্যে একটা। ফোকাস নিচ্ছে না, খুবই ছোট। এরপরে আছে এই যে এটাও ফ্রি আসছিল। এটা হচ্ছে সেন্টেলা হাইলোসিকের যেই সানস্ক্রিন, সেটার হচ্ছে সানস্টিকটা। এটাও 20 ml, খুবই ছোট। লেট মি ওপেন দিস। ইয়েস, এটাও আমি ব্যাগে রাখবো, কারণ আমি আগে কখনো সানস্টিক ইউজ করি নাই, বাট আমার মনে হয়েছে যে সানস্টিকটা শুধুমাত্র যখন আমরা বাইরে থাকি তখন ইউজ করার জন্য বেস্ট। সো আমি বাইরে কখনোই সানস্ক্রিন অ্যাপ্লাই করি না, কারণ অবশ্যই আবার কে খুলে, কে অ্যাপ্লাই করে, কে মাসাজ করে 14 ঘন্টা ধরে, সেই জন্য তো এটা এবার আমার কাজে আসবে। এবং আমি অবশ্যই এই ব্র্যান্ডের কিছুই আগে ইউজ করিনি, সো লেটস সি এটা কেমন হয়। এবার আছে হচ্ছে আমার অর্ডার করা জিনিসপত্রগুলো। তার মধ্যে প্রথমে আছে সেন্টেলার অ্যাম্পলটা। আমি যখন দেখলাম যে প্রত্যেকটা প্রোডাক্ট আমি মোটামুটি $11, $12 এরকম করে, মানে অনেক কম দামে পেয়ে যাচ্ছি, সো আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আই থট যে ঠিক আছে, আমি যদি এখান থেকে কিনতে যাই তাহলে তো অনেক লাগবে, তো কি আর হবে, কিনে নিই। তো এই হচ্ছে অ্যাম্পলটা। এটা হচ্ছে 100 ml এর একটা বোতল। আমি মেনলি কিনতে চেয়েছিলাম হচ্ছে একটা সানস্ক্রিন, আর হচ্ছে আরেকটা অ্যাম্পল, যেটা কিনা আমি দেখছিলাম যে স্কিন ব্যারিয়ার কি বলে ঠিক করার জন্য অনেক ভালো। বাট যখন কম দামের সাথে এটাও পেয়ে যাচ্ছি, ওয়াই নট। ভিডিও এডিট করার সময় এডিট করার কারণে পরবর্তীতে হয়তো তোমরা বুঝতে পারো না, প্লাস মেকআপ থাকে, যে আমার মুখে অনেকগুলো দাগ হয়েছে। আমি এখানে আসার পর থেকে আমার খুবই হরমোনাল ইমব্যালেন্স চলতেছে। এই যে এখানে একটা নতুন করে দাগ হয়েছে, তোমরা হয়তো খুব একটা বুঝতে পারবে না ক্যামেরাতে। তো স্কিন ব্যারিয়ারের অবস্থা খুব খারাপ, যে জন্য আমি চাচ্ছিলাম যে স্কিন ব্যারিয়ার রিপেয়ার করার জন্য ওই অ্যাম্পলটা কিনবো। বাট বাই দ্য ওয়ে, আজকে যে প্রোডাক্টগুলো আমি কিনেছি অনেক ভাইরাল, তোমরা অনেকে ইউজ করে ফেলছো অলরেডি। সো যদি তোমরা ইউজ করে থাকো তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও যে কোনটা কেমন, বা কারোর কোনো রিয়াকশন হয়েছে কিনা, ইউজ করার পরে কোনো ক্ষতি হয়েছে কিনা। ঠিক আছে, তাহলে আমি অবশ্যই ইউজ করবো না, বাংলাদেশে পার্সেল করে পাঠিয়ে দিব। এরপরে আমি নিয়েছি হচ্ছে সেন্টেলার লাইট ক্লিনজিং অয়েলটা। আমার একটা ক্লিনজিং অয়েল কিনতেই হতো, যেটা আমি রিয়েলাইজ করলাম এদের ওয়েবসাইট ঘোরার সময়। কারণ আমি হচ্ছে জাপানিজ যেটা ইউজ করি সেটার অল্প একটু আছে, কোজি সফটিমোরটা। তো আমি ভাবলাম অল্প একটু থাকতে রিস্টক করে ফেলি। আমি আশা করবো যেন আমাকে স্যুট করে। আমার স্কিন প্রচণ্ড সেন্সিটিভ কম্বিনেশন, সাথে সাথে আবার অয়েলি সামটাইমস, সেটার সাথে সামটাইমস ড্রাই, খুবই একনি প্রোন, খুবই আমি কি বলবো দাগ প্রোন বলতে পারি। একটা ধরো যে বাতাস লাগলেও স্কিনে দাগ হয়ে যায় এরকম অবস্থা। তো এই জন্য অয়েল টাইপ জিনিস ইউজ করতে আমার খুব ভয় লাগে। আমি কোজি সফটিমোর যেই ডাবল ক্লিনজিং অয়েলটা ইউজ করতেছিলাম, ওইটা মাশাল্লাহ এতদিনে কোনো সমস্যা হয় নাই। এখন আমি চাচ্ছি যে এত ভাইরাল একটা জিনিস এবং দামে যা পড়ছে তাতে আমি যদি কোজির ওইটা কিনতে চাইতাম আর একটু বেশি লাগতো। সো আমি ভাবলাম যে ট্রাই করে দেখি কেমন হয়। তোমরা যদি কেউ ট্রাই করে থাকো তাহলে অবশ্যই আমাকে জানাবা। এরপর আছে হচ্ছে সেই জিনিসটা যেটা আমি মেনলি কিনতে চেয়েছিলাম, এই যে এই অ্যাম্পলটা। আমি জানি না কেন ফোকাস হচ্ছে না। এটা হচ্ছে সেন্টেলা প্রোবায়োসিকা, এরকম কিছু একটা হবে, ইন্টেন্সিভ অ্যাম্পল।
এটাতেই মেনলি লেখা ছিল যে স্কিন ব্যারিয়ার ভালো করবে, প্লাস এই যে ড্যামেজ স্কিনকে রিপেয়ার করবে। আমার স্কিন যেহেতু এখন ড্যামেজড, সো আমি খুব আশা করছি যেন এটা কাজ করে আমার স্কিনের উপরে। এখন দেখা যাক কেমন হয়। 95 ml এর দাম মনে হয় ছিল $13.5 বা $14 এরকম, যেটা কিনা আমি যদি এখান থেকে স্টোর থেকে কিনতে চাইতাম অনেক বেশি লাগতো। সো আমি একবারে ওদের ওয়েবসাইট থেকে অর্ডার করেছি। এরপর আছে আরেকটা অ্যাম্পল। ইয়াস, মানে দামে কম পাইলে বাঙালি যা করে, প্রয়োজন না থাকলেও সব কিনে ভরে ফেলে। আমি করি, অ্যাটলিস্ট সেরকমই করছি। এটা হচ্ছে ট্রিশিকার রিলিফ অ্যাম্পল। এটাও দেখলাম রিভিউতে যে অ্যাকনি প্রোন স্কিনের জন্য অনেক ভালো। সো এটাও আর কি ফুল সাইজটাই কিনছি। এটা 100 ml। অ্যাম্পলগুলোর কনসিস্টেন্সি দেখলে আমার মনে হইতেছে যে এটা টোনার টাইপ, বাট দেখা যাক কেমন হয়। ব্র্যান্ডটা খুবই ভালো যেহেতু আমি দেখছি সব জায়গায়, সো আই গেস খারাপ হবে না। তো ইয়া, এগুলো ছিল হচ্ছে স্কিন 1004 এর হল বলতে পারি আমরা। মজার বিষয় হচ্ছে যে আমি মেইনলি সানস্ক্রিন আর ওই প্রোবায়োশিকা অ্যাম্পলটা কিনতে গেছিলাম, বাট আমি কিন্তু সানস্ক্রিন আলটিমেটলি কিনি নাই। হ্যাঁ, কারণ সানস্ক্রিনের যেই সানস্টিকটা ওইটা আমি দেখলাম আমি ফ্রি পাচ্ছি, আর ওইটারই যেই আর কি বোতলটা আমি ওইটা কিনতে গেছিলাম, কিন্তু ওইখানে আবার সব ডেসক্রিপশন পড়ার পরে আমার মনে হলো যে ওইটা হইতে পারে অয়েলি স্কিনের জন্য একটু প্রবলেমেটিক মনে হতে পারে, অয়েল প্রডিউস করতে পারে, মানে রিভিউতে সামথিং এরকমই লেখা ছিল ডেসক্রিপশনে। সো আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম। আমি সানস্ক্রিনটা আর নিইনি। সানস্ক্রিন কিন্তু আমি ঠিকই এখান থেকেই দোকানে যেয়ে কিনছি। হ্যাঁ, ওয়েট তোমাদেরকে দেখা যায় আমি কোন সানস্ক্রিন কিনছি। আমি সানস্ক্রিন কিনছি হচ্ছে এটা হচ্ছে বন্ডাই সেন্সের হাইড্রা সামথিং সানস্ক্রিন। আমি বাজার করতে গেছিলাম কোলসে, যে দেখলাম যে এটা ডিসকাউন্ট প্রাইসে আছে। মোস্ট প্রবলি 9.35 সামথিং এর ছিল। তো আমি এটা নিছি। যদিও খুব ভয় পাচ্ছিলাম, পাশে এনে যখন আমি ওপেন করছি তখন আরো বেশি ভয় পাইছি, কারণ অনেক বেশি থিক, মানে পেস্টের মতো করে বের হয়। অস্ট্রেলিয়ান সানস্ক্রিনগুলো আমি দেখলাম যে সবই এরকম খুব বেশি থিক হয়, যেহেতু এখানকার সূর্য খুবই মানে আনবিয়ারেবল। বাট এটা হচ্ছে আমি ইউজ করার সময় বুঝতে পারছি যে দেখতে খুব ঠিক মনে হইলেও ইউজ করার পরে অতটা ভারী মনে হয় না, সুন্দর মতো ব্লেন্ড হয়ে যায়। সো ইয়া, আই এম লাভিং ইট রাইট নাও, কোনো প্রবলেমও হয়নি এখনো। তো এই ছিল আজকে কেনাকাটা। আমাদের এই রুমটাতে এসি নেই, আজকে প্রচন্ড গরম বাইরে, বাংলাদেশের চেয়ে আমার মনে হচ্ছে দ্বিগুণ পরিমাণে গরম। তো আমি ফটফট করে ঘামছি, আর বেশি কথা বলতে পারছি না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করো, আর টাটা।